এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ট্রাম্প কি গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে এলেন? বন্দি বিনিময় নয় বিচারের মুখোমুখি ইউক্রেনে, ভাড়াটে সেনাদের হুঁশিয়ারি পুতিনের। বেইজিংয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসছে চীন, রাশিয়া ও ইরান। ফিলিস্তিনি শিক্ষার্থী খলিলের মুক্তির দাবিতে নিউ ইয়র্কের আদালতের বাহিরে শত শত মানুষের বিক্ষোভ। পাকিস্তানে এবার 2 পুলিশ কর্মকর্তাকে জিম্মি। ইউক্রেন যুদ্ধ তাহলে কি বন্ধ হচ্ছে? ট্রাম্প কি গাজা খালি করার পরিকল্পনা থেকে সরে এলেন? ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় যুদ্ধবিরতি চলছে। গত 19 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি শুরুর পর থেকে সেখানে ফিলিস্তিনরা ফিরতে শুরু করেছে। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর ট্রাম্প গাজাকে যুক্তরাষ্ট্রের অধীনে নেয়ার ঘোষণা দেন। তিনি গাজা খালি করতে মিশর, জর্ডান সহ আরব দেশগুলিকে লাখ লাখ ফিলিস্তিনকে গ্রহণ করার আহ্বান জানান। তবে গতকাল বুধবার ট্রাম্প বলেছেন গাজা থেকে কোনো ফিলিস্তিনকে কেউ সরিয়ে নিবে না। ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীকে পাশে নিয়ে ট্রাম্প সাংবাদিকদের এই মন্তব্য করেছেন। এরপরই ট্রাম্পের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে হামাস। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসিমি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য যদি গাজা উপত্যকার জনগণকে বাস্তুচ্যুত করার ধারণা থেকে সরে আসার প্রতিনিধিত্ব করে তাহলে তাদের স্বাগত জানানো হবে। এছাড়া গতকাল গাজার পূর্ণ ঘটনা নিয়ে আলোচনার জন্য আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা কাতারে মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দ্রুত স্টিভ ও ইটকফির সঙ্গে বৈঠক করেন। সেখানে ট্রাম্পের পরিকল্পনার স্পষ্ট বিরোধিতা করা হয়। বন্দি বিনিময় নয় বিচারের মুখোমুখি ইউক্রেনে, ভাড়াটে সেনাদের হুমকির পুতিনি। বন্দি বিনিময় নয় বিচারের মুখোমুখি ইউক্রেনে, ভাড়াটে সেনাদের হুঁশিয়ারি পুতিনের। যেসব বিদেশি ভাড়াটে সেনা ইউক্রেনীয় বাহিনীর হয়ে লড়াই করেছেন তাদের সতর্ক বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়া ও আন্তর্জাতিক আইন অনুযায়ী ইউক্রেনীয় সেনারা যেসব বৈধ সুরক্ষা ভোগ করেছেন বিদেশি ভাড়াটে সেনাদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। বুধবার ইউক্রেনের সীমান্ত সংলগ্ন কুরস্ক প্রদেশ পরিদর্শনে গিয়েছিলেন পুতিন। সেখানে রুশ সেনাবাহিনীর কুরস্ক কমান্ডার এবং জেনারেল স্টাফ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সীমান্ত সংলগ্ন হওয়ায় রাশিয়ায় এই প্রদেশটিতে গত কয়েক মাস ধরে ব্যাপক লড়াই হচ্ছে রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। কুরস্কের কিছু এলাকা ইতিমধ্যে দখল করেছে ইউক্রেনীয় সেনারা। বৈঠকে পুতিন বলেন, আমি সবাইকে মনে করিয়ে দিতে চাই যে 1949 সালের জেনেভা কনভেনশনে বিদেশি ভাড়াটে সেনাদের সুরক্ষা সম্পর্কে কোনো উল্লেখ নেই। বেইজিংয়ে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসেছে চীন, রাশিয়া ও ইরান। পারমাণবিক সমস্যা নিয়ে ইরান ও রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছে চীন। আজ শুক্রবার বেইজিংয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে ইরান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। জানুয়ারিতে দুই দেশের একটি কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের সঙ্গে চীনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের উপপররাষ্ট্রমন্ত্রী মা জাওশু ওই বৈঠকে সভাপতিত্ব করেছেন। একই দিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি রুদ্ধদ্বার বৈঠক হবে। ওই বৈঠকে ইরানের ইউরেনিয়াম মজুদ সম্প্রদায়ের বিষয়ে বৈঠকে আলোচনা হবে। ইরানের সঙ্গে মার্কিন প্রশাসনের আলাপ আলোচনায় যোগসূত্র হিসেবে কাজ করতে রাজি হয়েছে রাশিয়া। এমন খবর প্রকাশের পর গত সপ্তাহে দেশটি বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টার বিষয়ে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ারকভ মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে আলোচনা করেছেন। ফিলিস্তিনি শিক্ষার্থী খলিলের মুক্তির দাবিতে নিউ ইয়র্কের আদালতের বাহিরে শত শত মানুষের বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলকে বিতাড়িত করার ক্ষেত্রে কর্তৃপক্ষের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল বুধবার এই মেয়াদ বাড়ান
যুক্তরাষ্ট্রের এক বিচারক। এদিন শুনানি চলাকালে নিউ ইয়র্কের আদালতের বাহিরে শত শত মানুষ খলিলের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খলিল। গত রোববার তাকে গ্রেফতার করেন মার্কিন অভিবাসন কর্মকর্তারা। খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার বিরুদ্ধে গত সোমবার সামরিক নিষেধাজ্ঞা দেন ডিস্ট্রিক্ট জজ জেসি ফারম্যান। তিনি গতকাল শুনানির পর একটি লিখিত আদেশে এই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ান। খলিলকে গ্রেফতার করাটা অসাংবিধানিক কিনা তা বিবেচনা করার জন্য আরও সময় নেওয়ার লক্ষ্যে বিচারক এমন আদেশ দিয়েছেন। গতকাল নিউ ইয়র্ক শহরের আদালত কক্ষে শুনানি চলার সময় বাহিরে খলিলের মুক্তির দাবিতে শত শত মানুষ বিক্ষোভ করেন। তারা মুহুর্মুহু স্লোগান দেন, মাহমুদ খলিলকে এখনই মুক্তি দেন। পাকিস্তানে এবার 2 পুলিশ কর্মকর্তাকে জিম্মি। পাকিস্তানের ইসলামাবাদে এবার পুলিশের 2 জন কর্মকর্তাকে জিম্মি করেছে মাদক কারবারিরা। ইসলামাবাদের ফুলগ্রানের উত্থাল গ্রামে বুধবার 12 মার্চ ঘটিয়েছে এই ঘটনা, খবর জিও নিউজের। তবে ইতিমধ্যে পুলিশের ওই 2 জন কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির ফেডারেল পুলিশ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্দেহভাজনকারীদের হামলার কারণে 2 জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সন্দেহভাজনকারীদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই এলাকায় প্রবেশ করলে তাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর পাল্টাপাল্টি গুলির সময় 2 জন পুলিশের কর্মকর্তাকে জিম্মি করে মাদক কারবারিরা। এছাড়া গোলাগুলির সময় একজন বেসামরিক লোক আহত হয়েছে। এরপর জিম্মি 2 পুলিশকে উদ্ধার করতে ওই গ্রামে বিশাল পুলিশ মোতায়েন করা হয়। তবে স্থানীয়রা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং অনেকে পুলিশের দিকে গুলিও ছুড়ে। এমন পরিস্থিতিতে ইসলামাবাদের বিভিন্ন থানা থেকে আরও পুলিশ আনা হয়। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শেষমেশ 2 জন পুলিশের কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা সন্দেহভাজনকারীদের কাছ থেকে 11টি পিস্তল উদ্ধার করেছে। সেই সঙ্গে মাদক কারবারিদের কাছ থেকে 2275 গ্রাম হিরোইন এবং 7230 গ্রাম হাশিশ জব্দ করা হয়েছে। ইউক্রেন যুদ্ধ তাহলে কি বন্ধ হচ্ছে? ইউক্রেনে রাজি হওয়ার পর যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে এবার রাশিয়া যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বুধবার 12 মার্চ এ খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভব যুদ্ধবিরতির বিষয়ে ইতিমধ্যে ইতিবাচক বার্তা পেয়েছেন বলে উল্লেখ করেছেন তিনি, যদিও এরপর নিজে স্বীকার করেছেন বাস্তবে যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত এ ধরনের ইতিবাচক বার্তার কোনো মূল্য নেই। বুধবার ওভাল অফিসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে কথা বলার সময় কিন্তু ইতিবাচক বার্তার কোনো মানে হয় না, এটি খুবই গুরুতর একটি পরিস্থিতি। বিবিসি বলেছে, এমন একটি সময় মার্কিন প্রেসিডেন্ট এ কথা বলেছেন যার একদিন আগে সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেন ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা।